বৈষম্য চাই না। আমরা কোনো ধরনের যে দর্শক যেই হোক তার বিচার বাংলার মাটিতে হইতেই হবে। কাউকে আমরা ছাড় দিব না। আমরা সব সময় সব লিঙ্গ সবার জন্য সব দর্শকের বিচার চাই। সব ধরনের হ্যারাসমেন্ট, নিপীড়ন, ঘরের থেকে বাইরে সবার জন্য আমরা বিচার চাই। এর জন্য আমরা আজকে এখানে আসছি একসাথে। আমরা সবাই আজকে ভারতে যেটা হয়েছে 6 বছর আগে আমাদের এখানে হয়েছে, ক্যান্টনমেন্টের ভিতরে হয়েছে, কিন্তু তারপরেও সেটার বিচার 6 বছরে হয় নাই। তো আমরা কোনো বাউন্ডারি, কোনো নির্দিষ্ট এলাকা, কোনো জায়গা আমরা রাখবো না। আমরা সবার জন্য বিচার চাই। একজন 8 বছরের বাচ্চার জন্য বিচার চাই, একজন 30 বছরের মেয়ের জন্য বিচার চাই। একজন প্রস্টিটিউটও যদি হয় তারও সে কার সাথে কোনো সম্পর্কে যাবে কিনা সেই স্বাধীনতা তার থাকতে হবে। না মিন্স না। আমরা সবাই এর জন্য আসছি, সবাই একসাথে আন্দোলন করবো, একসাথে মানববন্ধন করবো, সবাই সবসময় রাস্তায় থাকবো। ধন্যবাদ। আমি যে শুধু আজকে এখানে ধর্ষণের দাবিতে, বিচারের দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছি তা না। আমি চাই ধর্ষণকে প্রতিহত করার জন্য যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। যেমন প্রতিটি পরিবার তাদের সন্তানকে, ছেলে হোক বা মেয়ে, তারা যেন ব্যাড টাচ সম্পর্কে, ধর্ষণ সম্পর্কে সচেতন করে তোলে। কখন একটা মেয়েকে বা একটা ছেলেকে প্রতিবাদ করতে হবে, এই শিক্ষা যেন তারা তাদের সন্তানকে দেয়। যখন এই শিক্ষা তাদের সন্তানরা পাবে, তারা নিজেদেরকে যেমন ধর্ষিত হওয়া থেকে প্রতিহত করতে পারবে, তেমনি ধর্ষণ থেকেও নিজেদেরকে প্রতিহত করতে পারবে। আমার মনে হয় এই মানববন্ধনের ফলে ধর্ষণ সম্পর্কে এখানে যে জনগণ বা এলাকাবাসী আছে এবং যেখানে সম্প্রচারিত হবে, সবাই যেন এটার ব্যাপারে সচেতন হয় এবং এটার ব্যাপারে জ্ঞান অর্জন করে। এর পাশাপাশি আমি চাইবো শুধু আমাদের দাবি তোলা পর্যন্তই যেন এটা সীমাবদ্ধ না থাকে। আমরা মিডিয়াতে প্রতিনিয়ত অনেক ধরনের ধর্ষণের খবর দেখতে পাই, কিন্তু কয়টার বিচারের খবর আমরা দেখতে পাই, কয়টার শাস্তি দেওয়া হয়েছে সেটা আমরা দেখতে পাই। আমি এটা আজকে এখানে দাঁড়িয়ে নিশ্চিত করতে চাই আমাদের সংবাদ মাধ্যমগুলো এবং আমাদের নিউজ চ্যানেলগুলো এই সংবাদ যখন প্রচারিত করবে তার পাশাপাশি তারা যেন এটাও নিশ্চিত করে এবং এটা প্রচারিত করতে পারে যে এই ধর্ষণের বিচার হয়েছে। আমি আজকে ধর্ষণের বিচারের জন্য ধর্ষকদের যেন শাস্তি হয় সেই দাবি এবং এই দাবি যেন নিশ্চিত হয় সেই দাবির জন্য এই মানুষ আমাদের এখানে আসার একটাই কারণ, আমাদের যে বোন, আমি একজন নারী, আমাদের নারীদের কোনো নিরাপত্তা নাই। তারা স্বাধীন বাংলায় বসবাস করেও তারা আজকে স্বাধীন না। আজকে ঢাকাতে আমার কোনো বোন দূষিত হয়েছিল, বাংলাদেশে কিছু নরপশু দ্বারা তাদের বিচার হয়নি। ঠিক তেমনই ভাবে আমার আরেকজন বোন মৌমিতা যে কলকাতায় আছে, একজন ডক্টর, সেও আজকে নিরাপত্তা তার কর্মস্থলে। আমরা আমাদের নিরাপত্তা চাই, আমরা আমাদের ধর্ষিত বোনদের বিচার চাই। এই নরপশুদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমার সুস্থ সমাজের জন্য আমি অবশ্যই চাইবো যে এই ধরনের ধর্ষণের শাস্তি হোক। কোনো ধরনের ধর্ষণের যেন ঠাঁই আমাদের এই সমাজে না হয়, আমাদের এই দেশে না হয়, আমাদের এই পৃথিবীতে না হয়। এমনকি 6 মাসের বাচ্চা থেকে শুরু করে 14 বছর নাই, 35 বছর নাই, ধর্ষণের কোনো বয়স লাগে না। আমরা ধর্ষণ মুক্ত সমাজ চাই। আমার মেয়ের জন্য, আমার সন্তানের জন্য, আমার ওয়াইফের জন্য, যেটাই হোক না কেন, সব কিছুর জন্য আমি একটা সুস্থ সমাজ চাই, ধর্ষণ মুক্ত সমাজ চাই। আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমার বোন যে একজন মেডিকেল সেক্টরে আছে। তো আমাদের উচিত সবারই আর কি, শুধু সাধারণ জনগণ নয়, আমাদের মেয়েরা নয়, এবং সকল স্তরের মানুষ, শুধু ডক্টর নয়, সকল স্তরের মানুষ যাতে এই দর্শকের বিচার চায়। আমিও চাচ্ছি, কারণ আমরা নিজেরাও হ্যারাসমেন্ট হচ্ছি। আমাদের সমাজে আসলে 6 মাস থেকে 24 বছরের ব্যক্তিরাও হ্যারাসমেন্ট শিকার হচ্ছে। তো আমি চাই দর্শক মুক্ত একটা সমাজ করতে। তো আজকে আমরা যে এখানে আসছি, আমাদের বোনরা থাকবে না, আমরা চাচ্ছি যে একটা দর্শক মুক্ত সমাজ চাই। আমাদের যে ওপার বাংলায়, আসলে ওপার বাংলা বিভেদ করতে চাচ্ছি না, আমরা চাই যে সারা পৃথিবীতে যাতে দর্শকের ঠাঁই না হয়, যে তারা যে কালো হাত গড়ে তুলছে আমরা সেটা ঘুরিয়ে দিতে চাই। তাদের যে সাপোর্ট করতে আসবে তাদেরকেও আমরা ঘুরিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা সবাই একসাথে আসলে যদি দাঁড়িয়ে দর্শকদের বিরুদ্ধে সোচ্চার হই, তাহলে দর্শকরা আমাদের বিরুদ্ধে কখনোই স্টেপ নিতে পারবে না।